আজ আমরা জানব নবায়নযোগ্য শক্তিতে চীনের দুটি বিশাল প্রকল্প নিয়ে, যা শুধু রেকর্ড করছে না, বদলে দিচ্ছে পুরো পৃথিবীর শক্তি মানচিত্র। প্রথমে বলি জলবিদ্যুৎ নিয়ে। চীন সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা তিব্বতের পূর্ব প্রান্তে ইয়ারলুং জাংবো নদীর নিম্ন প্রবাহে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করতে যাচ্ছে। এই বাঁধটি চালু হলে বছরে উৎপাদন করবে প্রায় ৩০,০০০ কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ, যা দিয়ে একসঙ্গে বহু দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হল চীনের থ্রি জর্জেস ড্যাম, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৮,৮২০ কোটি কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ নতুন প্রকল্পটি বর্তমান রেকর্ডের প্রায় ৩ গুণ বিদ্যুৎ উৎপাদন করবে। চীন ইতোমধ্যেই ইয়ারলুং জাংবো নদীর উচ্চ প্রবাহে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। এবার তারা নিচু অংশে আরও বড় বাঁধ নির্মাণ করে শক্তির ব্যবহার আরও বাড়াচ্ছে। এবার আসি সৌরবিদ্যুৎ প্রকল্পে। ২০২৪ সালের ৮ জুলাই চীন ঘোষণা দেয় তারা নির্মাণ করছে বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে। এর উৎপাদন ক্ষমতা হবে ৮ গিগাওয়াট, যা একাই যুক্তরাজ্যের মোট সৌরবিদ্যুৎ উৎপাদনের অর্ধেকেরও বেশি। এই প্রকল্প থেকে প্রায় ৬০ লাখ ঘরে বিদ্যুৎ পৌঁছবে। এটি বিদ্যুৎ দেবে বেইজিং, তিয়ানজিং ও হেবেই নিয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ শহরাঞ্চলে, যার নাম জিংজিনজি। এই প্রকল্পে চীনের খরচ হচ্ছে প্রায় ১,০০০ কোটি মার্কিন ডলার। এই দুটি প্রকল্পের মাধ্যমে চীন কেবলমাত্র নবায়নযোগ্য শক্তির দিকেই এগোচ্ছে না, বরং বৈশ্বিক শক্তি বাজারে নিজের নেতৃত্ব আরও দৃঢ় করছে। পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন, প্রযুক্তির ব্যবহার ও ভবিষ্যতের চাহিদা সব দিক থেকেই এই উদ্যোগগুলো দৃষ্টান্তমূলক। তাই চীনের এই পদক্ষেপ শুধু তাদের নিজের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্যই এক স্পষ্ট বার্তা। শক্তির ভবিষ্যৎ এখন জীবাশ্ম জ্বালানিতে নয়, বরং জল আর রোদের টেকসই শক্তিতে। বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট আর পরিবেশ বিপর্যয়ের মুখে, তখন চীনের মতো বড় অর্থনীতি যদি নবায়নযোগ্য শক্তিতে এই মাত্রায় বিনিয়োগ করে, তাহলে এটি শুধু বৈশ্বিক নেতৃত্ব নয়, বরং একটি প্রয়োজনীয় দৃষ্টান্ত। এটাই সময় পরিবেশ রক্ষায় প্রযুক্তি, উন্নয়নের টেকসই শক্তি, এই দুটিকে একসাথে সামনে এগিয়ে নেওয়ার।